আমরা এমন কিছু চাই, ধরো এমন একটা হলে হয় না, যদি তোমাকে কেউ যদি সব কাজ করে দেয় তাকে তো তুমি বেশি প্রাধান্য দেবে, তাকে সবসময় তোমার কাছে রাখতে চাইবে। গুগলসের যে অ্যাপটা রয়েছে ওর মধ্যে আমরা যাই কিছু সার্চ করি না কেন সব কিছু চলে আসে প্রায়, মানে এমন কিছু নেই যে সার্চ করলে প্রায় আসে না বর্তমানে। তো মেন কথা হচ্ছে এমন একটা সূত্রের মাধ্যমে তোমাদেরকে আজকে অঙ্ক শেখাবো যেটা কিনা একটি নিয়মেই সব অঙ্কের সমাধান হবে। ছোট্ট একটা নিয়ম তোমাদেরকে শেখাবো, ওই একটা নিয়মে পৃথিবীর যত ত্রিভুজই হোক না কেন, পৃথিবীর যত কঠিন ত্রিভুজ হোক না কেন, একটা নিয়মে তোমরা ওইটার সমাধান করতে পারবে। আজকে সেই মারাত্মক লেভেলের ট্রিক্সটা তোমাদেরকে শিখিয়ে দেবো। তোমরা যদি জানো তাহলে তো কোনো ব্যাপার না, তোমরা যারা জানো না তাহলে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে দেখো, তোমরা আজকে ভীষণ একটা ভালো জিনিস শিখতে চলেছো। দেখো ব্যাপারটা হচ্ছে কি, যে যেই প্রকারই ত্রিভুজ থাকুক না কেন, মানে যদি অসমবাহু ত্রিভুজ থাকে বা সমদ্বিবাহু সমকোণী ত্রিভুজ থাকুক না কেন, বা সমবাহু ত্রিভুজ থাকুক না কেন, বা সমদ্বিবাহু শুধুমাত্র ত্রিভুজ থাকুক না কেন, যে প্রকারই ত্রিভুজ তোমার সামনে দেওয়া হোক না কেন, পৃথিবীর যে কোনো ত্রিভুজ দেখ না কেন, তুমি শুধুমাত্র একটা নিয়মেই সেটা করে ফেলতে পারবে। দেখো এক এক করে বিষয়টা দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবে। মেনলি কি বের করতে হয়, ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয়, পরিসীমা বের করতে হয়, আর উচ্চতা, এই নর্মাল 2-3টে জিনিসই বের করতে হয় ত্রিভুজের ক্ষেত্রে। একদম প্রথমে আমরা 1 নম্বর পয়েন্টটা আমরা দেখছি, এটা মনে করো একটা অসমবাহু ত্রিভুজ বা এটা বিষমবাহু ত্রিভুজ, কোনো সমান বাহু নেই, একটা বাহু সমান নেই, মানে আমরা ধরে নিয়ে চলতেই পারি মনে মনে যা ইচ্ছে তাই মনে করো, এটা 5, এটা মনে করো 6, আর এটা মনে করো সামথিং 7 বাহু। ঠিক আছে, এই 3টে বাহু 3 রকম, তাহলে 3টে বাহু 3 রকমের প্রথমে আমরা বের করবো কি, প্রথমে আমরা এর ক্ষেত্রফল বের করব। যদি মানে বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হয় তার একটা ছোট্ট ট্রিক্স তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, ওই একটা ট্রিক্সই মনে রাখবে, সব অঙ্কের ক্ষেত্রে সব তোমাদের ক্ষেত্রফল বেরিয়ে পড়বে। আচ্ছা, এটা আমরা মান ধরে নিলাম, এটারও আমরা মান ধরে নিই, এটা আমরা ধরে নিলাম মনে করো এটা কি ধরে নিই, এটা 3, এটা 4, এটা 5। ঠিক আছে, সমকোণী ত্রিভুজ, এটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, এবার এটা হচ্ছে কি তোমার হচ্ছে সমবাহু, মনে করো এটা যদি 6 হয়, এটাও 6 বাহু, এটাও আমাদের 6 বাহু। ঠিক আছে, এবার এটা যদি আমরা খেয়াল করি, মনে করো এটা 6 বাহু, এটা 6 বাহু, আর সামথিং এটা 3 বাহু, এই বাহুটার মান 3। তাহলে সবার প্রথমে আমাদের পরিসীমা তো দেখেই বলা যায়, পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুকে যোগ করে দিলে যেটা হয় পরিসীমা। তাহলে 5 আর 7 12, 12 আর 6 কত 18, তাহলে আমাদের পরিসীমা কত বেরিয়ে গেল, যদি আমরা পরিসীমার কথা বলি তাহলে 18 আমাদের বেরিয়ে গেল। যদি সেন্টিমিটার হয় সেন্টিমিটারে, মিটারে যদি হয় মিটারে, মানে একক যাই থাকুক সেটা লিখে দিলে হয়ে গেল। এইবার তোমাদেরকে যেটা বলছি মারাত্মক লেভেলে সব থেকে একটাই নিয়ম তোমাদেরকে শেখাবো, পৃথিবীর যত ত্রিভুজ থাকুক না কেন তোমরা কিন্তু পারবে। ব্যাপারটা কি, ব্যাপারটা হচ্ছে সবার প্রথম আমাদের ক্ষেত্রফল, আমরা পরিসীমা বের করে ফেললাম। এবার ক্ষেত্রফল বের করতে গেলে কি উপায়, এই যে প্রত্যেকটা যে বাহু যুক্ত করলে কত আসলো, পরিসীমা 18 আসলো, এই 18-র অর্ধেক বসাবে। 18 কত, অর্ধেক বসাবে, 18 অর্ধেক কত 9 হয়। এবার কি করবে, ছোট্ট করে একটা রুট দেবে, দিলে গুণ দেবে, এই যে 9 থেকে এটা মাইনাস করবে, 9 থেকে এটা মাইনাস করবে, তাহলে কত হয় 4, 9 থেকে 5 মাইনাস করলে 4 হয়, 9 থেকে এটা মানে প্রত্যেকটা বাহু 9 থেকে মাইনাস করে দেবে, তাহলে 9 থেকে 6 মাইনাস করলে 3 হয় জানি আমরা, 9 থেকে 7 মাইনাস করলে কত হয় 2 হয় আমরা জানি, ব্যাস অঙ্ক শেষ। এটা মানেই হচ্ছে আমাদের কি ক্ষেত্রফল, এটা মানেই আমাদের কি হয়ে গেল, ক্ষেত্রফল বেরিয়ে গেল। এই ছোট্ট একটা কাজ, এই ছোট্ট জিনিসটা মনে রাখতে পারলেই না, আর কিচ্ছু মনে রাখার দরকার নেই তোমাদের। তাহলে বর্গমূল থেকে তোমাদের হচ্ছে 9 থেকে বর্গমূল হিসাবে কত 3 বেরোয়, 3 × 9, 4 থেকে কত 2 বেরোয়, আর এখানে আমাদের 3 × 6 রুটের মধ্যে থেকে যাবে, এখানে এরা বেরোতে পারবে না। তাহলে 3 × 6 মানে এক কথায় 3 × 6 √6, এটা আমাদের কি হয়ে গেল, ক্ষেত্রফল হয়ে গেল। দেখো সিম্পল কাজ, এই জিনিসটা শুধু মনে রাখো। এইবার তোমরা আরও খতরনাক জিনিস শিখে নাও, যেটা কিনা উচ্চতা। কত উচ্চতা, এই উচ্চতা যদি বের করতে চাও, উচ্চতা বলতে কি, তুমি যেই বাহুর উপরে উচ্চতা বের করো, মনে করো এটা তুমি ভূমি, এর উপরে তুমি উচ্চতা বের করতে চাচ্ছ, এটা মানে কি উচ্চতা বের করতে চাচ্ছ, মানে 90 ডিগ্রি এখানে আমাদের অ্যাঙ্গেল থাকবে। ঠিক আছে, এটা কত ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকবে, আমরা সেভাবেই উচ্চতা বা লম্ব বলি। এইবার ঘটনাটা, এই উচ্চতাটা, এই হাইটটা কত আমরা কী করে বের করবো, একদম সিম্পল ফান্ডা। এটা কি ক্ষেত্রফল, তাহলে 2 × ক্ষেত্রফল, 2 × সাথে 2 গুণ করে দেবে, আর কোনটার উপরে বানাবে, কোন বাহুর উপরে বানাবে সেই বাহুটা নিচে দিয়ে দেবে। তাহলে সেই বাহুটা যদি নিচে দাও তাহলে হয়ে গেল 3, 3 দিয়ে তুমি যদি এটা কাটা তাহলে 2, মানে হচ্ছে এখন নতুন করে 2 √6 কি বেরিয়ে গেল বলো তো, এটা আমাদের বেরিয়ে গেল কি উচ্চতা, কি বেরোলো, উচ্চতা বেরিয়ে গেল। এই হচ্ছে সিম্পল একটা জিনিস। তাহলে এটা আমরা উচ্চতা পেলাম, এটা আমরা কি পেয়েছিলাম, ক্ষেত্রফল পেয়েছি, আর এটা আমাদের কি পরিসীমা পেলাম, এটা আমরা কি পেলাম, পরিসীমা পেলাম। এই সিম্পল কাজ আমাদের কিন্তু বুঝতে হবে, তাহলেই কিন্তু আমরা পৃথিবীর যে কোনোই আমাদের ত্রিভুজ দেখ না কেন আমরা কিন্তু করে ফেলবো। চলো এই নিয়মেই যদি করি, কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না, আমি বারবার বলছি কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না তোমাদের। এটা কি, এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে তাকে আমরা কি বলি, সমকোণী ত্রিভুজ বলি। 90 ডিগ্রি অ্যাঙ্গেল আছে সেটা সমকোণী ত্রিভুজ বলি। এটা আমরা প্রথমত কি বের করবো, পরিসীমা বের করবো। পরিসীমা যদি যোগ করতে, তাহলে যোগ করে দেওয়া করতে, 5 আর 3 8 আর 4 কত, পরিসীমা আমাদের বেরিয়ে গেল, কত 12 বেরিয়ে গেল, তাই না, আমাদের কত 8 আর 4 কত 12, তাহলে পরিসীমার অর্ধেক, তাহলে পরিসীমার অর্ধেক ছোট্ট করে সুন্দর করে রুট বানাবে, আর এর অর্ধেক কত 6। এবার এই 6 এর সাথে এটা মাইনাস করবে কত 3 হচ্ছে, এই 6 এর সাথে এটা মাইনাস করবে 2 হচ্ছে, এই 6 এর সাথে এটা মাইনাস করবে 1 হচ্ছে, ব্যাস ক্লিয়ার হয়ে গেল। এবার তুমি এই 6টাকে যদি ভাঙো, তাহলে 3 × 6 না, এখানে ভেঙে দাও, মনে মনে করতে পারো কি 3 × 2 6 হয়, আশা করি বুঝতে পারছো। 3 এর ডবল 3 হলে একটা 3 বেরিয়ে পড়ে,
এখানে ডবল 2 থেকে একটা 2 বেরিয়ে পড়লো, তোমরা দেখতে পাচ্ছ 3 দুগুণী 6, মানে এই 6 হয়ে গেল কি, আমরা জানি এটা মানে ক্ষেত্রফল বের হলো। কি বের হলো? ক্ষেত্রফল পেয়ে গেলাম। তাহলে দেখো কোনো আমাদের সূত্র মুখস্থ করতে হচ্ছে, এক্সট্রা কোনো সূত্র মুখস্থ করতে হবে না তোমাদের। এরপরে কি আমাদের কাজ হচ্ছে উচ্চতা বের করা। তুমি যেখানে খুশি উচ্চতা বের করো, তুমি যদি এই বাহুর উপরে অ্যাঙ্গেলে উচ্চতা বের করতে চাও, কোনো টেনশন লেনে কি কোই জরুরত হয় নাই। মিনস আমরা শুধুমাত্র কি করবো, 2 ইন্টু ক্ষেত্রফল মানে 6টাকে দেবো, আর হচ্ছে কোন ভূমির উপরে, এইটার উপরে করছি মানে এই 5কে আমরা নিচে লিখে দেবো, ব্যাস কাজ ক্লিয়ার। মানে কাটাকুটি খেলতে পারছি না, ইন্টু 2 দিয়ে দাও, ইন্টু 2 দিয়ে দাও, তাহলে আমাদের 3 6 3 6 12 12 24, 12 24 আর 5 10, মানে পয়েন্ট তুলে দাও, 2.4 হয়ে গেল আমাদের কি, যেটা কিনা আমাদের উচ্চতা হয়ে গেল। কি হয়ে গেল? উচ্চতা আমরা পেয়ে গেলাম। তো এই হচ্ছে আমাদের সিম্পল ফান্ডা, আমরা ক্যালকুলেশন করে নেব একদম শর্টকাট নিয়মে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের সব থেকে সঠিক নিয়ম। এবার আমরা চলো আরও নেক্সট লেভেলে। এবার তোমরা বলতে পারো এটার আমাদের ক্ষেত্রফলের সূত্র আমরা অন্যভাবে বের করতে পারি। যখন আমাদের 90 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে তাহলে কী করি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা মানে 3। তাহলে তোমরা দেখো এটা কাটাকুটি যদি খেলো তাহলে কত 2, তাহলে 3 দুগুণ 6, দেখো 6 পেয়ে গেলাম, যে 6 পেয়ে এসেছিলাম না ক্ষেত্রফল। তাহলে এইভাবে বের করতে পারো, এইভাবে বের করতে পারো, তোমার যেভাবে খুশি ইচ্ছা বের করো, কিন্তু লজিকটা মনে রাখবে, পৃথিবীর তোমার কেউ ঠেকাতে পারবে না তুমি যদি একটা শর্টকাট নিয়ম মনে রাখো। এবার চলে আসি আমরা এইখানে দেখো এমনি নর্মালি আমরা তোমাদেরকে দেখাবো যে পরিসীমার সূত্র কি, পরিসীমা মানে কি সবকটা বাহু যোগ। তাহলে 3 6 কত 18, 3 6 হলে 18, 6 6 12, 3 6 18 হয়ে গেল। তাহলে পরিসীমা আমরা সুন্দর করে একটা রুট বসাবো, পরিসীমার অর্ধেক বসাবো, পরিসীমার অর্ধেক কত 9 হয়, গুণ দেবো, 9-এর সাথে এটা মাইনাস করলে 3 হয়, খুব ভালো কথা, এর সাথে এটা মাইনাস করলে 3ই হবে, 9-এর সাথে 6কে মাইনাস করলে 3ই হবে। তাহলে 9, এই যে 9-এর থেকে বর্গমূল হিসাবে 3 বেরিয়ে পড়বে, দুটো 3-এর থেকে একটা 3 বেরোবে, আর একটা সিন সিঙ্গেল থাকবে মানে রুটের মধ্যে। তাহলে 3 3 কত 9, তাহলে এখানে ছোট্ট করে আমরা মুছেই আমরা তোমরা যেহেতু দেখতে পাচ্ছ, তাহলে অসুবিধা নেই, এটা আমাদের কি বেরিয়ে গেল, ক্ষেত্রফল বেরিয়ে গেল। তাহলে এইটা যদি ক্ষেত্রফল তুমি বের করতে চাইতে, এটা ক্ষেত্রফল একটা সূত্র আছে, সেই সূত্রটা কি বলো তো, তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি, মানে এক্সট্রা আলাদা করে সূত্র। এমনি তো নর্মালি এইভাবে করবে, তাহলে কোনো টেনশন নেওয়ার কোনো কারণ নেই। তোমরা এই প্রথম কিন্তু এরকম ভালো জিনিস দেখতে পাচ্ছ, √3/4 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে এর পার্সোনাল সূত্র, সমবাহু ত্রিভুজের পার্সোনাল সূত্র। এবার আমরা যদি সূত্রকে ইউজ করি এখানটায়, বাহু স্কোয়ার মানে 6 6 36, 6 6 36, 4 নং মানে 36, 9√3, দেখো 9√3 বেরিয়ে গেল। মানে তুমি যাই করো না কেন, তোমার কিন্তু ফান্ডা হচ্ছে এইখানেই করে দেবে আন্ডা। তুমি যাই করো তোমার কিন্তু একটা স্ট্রং একটা নিয়ম ইউজ করো, তোমাদের পৃথিবীতে যত ত্রিভুজ আছে না কেন সব ত্রিভুজ এই নিয়মে উঠে যাবে। এরপরে আমরা উচ্চতা যদি বের করতে চাই, উচ্চতার এটা আবার আলাদা একটা সূত্র আছে, সেটা কি, √3/2 ইন্টু বাহু একবার দিয়ে দিই, হ্যাঁ, কাটাকুটি খেললে মানে 3 এটা হচ্ছে আমাদের উচ্চতার ভ্যালু বেরোয়, এই উচ্চতার ভ্যালু বেরিয়ে গেলো। চলো দেখি তো আমরা ওইভাবে নিয়মে করে দেখি আমাদের আসে কিনা। আমরা জানি 2 ইন্টু ক্ষেত্রফল মানে 9√3 কত বাহু, যে বাহুর উপরে তুমি করছো, এটা তো সবাই তো 6, টেনশন নেওয়ার কোনো দরকার নাই। তাহলে এটা আমাদের 3 দিয়ে এটা কাটলে 3, দেখো 3√3, দেখো 3√3 কিন্তু আমাদের একই জিনিস কিন্তু আমাদের চলে আসলো। তো ব্যাপারটা হচ্ছে এখানে তোমাদের প্রমাণ দেখিয়ে দিলাম যাতে তোমরা খুব ভালো করে জিনিসটা শিখে নিতে পারো। আর তোমাদের আলাদা আলাদা করে কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না, আজকের পরের থেকে তোমাদের আলাদা আলাদা কোনো সূত্র মুখস্থ রাখতে হবে না। শুধুমাত্র আমি যেটা তোমাদেরকে বলে দিচ্ছি, এইটা একটা বিখ্যাত সূত্র, যেটা তোমরা ইউজ করে তোমরা কিন্তু একই নিয়মে একটাই মনে রাখো, ওটা দিয়ে সমস্ত জায়গার তুমি কিন্তু পৃথিবীতে যত ত্রিভুজ আছে তোমাদেরকে বারবারই বললাম জিনিসটা। এবার চলো আমরা একটা জিনিস খেয়াল করবো, এখানটা আমাদের সমদ্বিবাহু মানে দুটো বাহু সমান আর একটা অসমান, এটার যদি আমরা পরিসীমা বের করতে চাই, চলো পরিসীমা 6 দুগুণী 12 আর 3 কত 15, বাহ ভালো কথা, 15কে আমরা লিখে দিলাম, টেনশন लेने की कोई जरूरत नहीं, ছোট্ট করে আমরা কি একটা রুট বসিয়ে দেবো। 15 অর্ধেক কত হয় 7.5 হয়, টেনশন लेने की कोई जरूरत नहीं, মানে 7.5 থেকে তুমি যদি এটা তার মানে বিয়োগ করো, 7.5 থেকে 6 বিয়োগ করলে 0.5 হয়, লিখে দাও। আবার এটার থেকে এটা বিয়োগ করলে 0.5 পাবে, তাও লিখে দেবা। এটার থেকে এটা যদি তুমি মাইনাস করো তাহলে কত পাবে, 4 4.5, 4.5, টেনশন নেওয়ার কোনো দরকার নেই, মানে পয়েন্ট তুলে দাও সবকটা পয়েন্টের একটা শূন্য দিয়ে পয়েন্টের পরে যেগুলো শূন্য গুনবে, দাঁড়াও, পয়েন্টের পরে 1 2 3 4, 1 2 3 4, 4টে শূন্য বসিয়ে দিলাম। এইবার তুমি মনে মনে দেখো 75 মানে কি, 75 মানে 25 গুণ 5, আর একটু লিখে দিই তাহলে ক্লিয়ার হবে। 75 মানে 25 গুণ কত 5, ভাঙো, জিনিসটা ভাঙলে ভালো হবে। এই দুটো 5 মানে 25, দুটো 5 মানে 25, আর এদিকে 45 মানে 9 গুণ কত 5, ভালো কথা। দেখো ভালো করে, এই 25-এর থেকে একটা, আচ্ছা এই যে 4টে শূন্য থেকে দুটো শূন্য বেরিয়ে পড়বে, একবারে ক্লিয়ার করে দিই, 4টে শূন্য দুটো শূন্য বেরিয়ে পড়লো, আর এই 25-এর থেকে 5 বেরোলো, এই দুটো 5-এর থেকে একটা 5 বেরোলো, আর 25-এর থেকে আরেকটা 5 বেরোবে বর্গমূল হিসাবে, আর 9-এর থেকে আমাদের 3 বেরোলো, খুব ভালো কথা। এবার এগুলি রয়েছে, তাহলে তুমি দেখতে পাচ্ছ, বুঝতে পারছো, শুনতে পাচ্ছ যে 5 5 25 মানে 100 কত 25, 125 গুণ 3 মানে হচ্ছে 375, 300 7 5 75, তাই না।
আমি যদি ভুল না করে থাকি তাহলে ঠিকই আছে। তাহলে 125 মানে 3 বারে দিলে 300 আর 3 25 75, ভালো কথা। আর এখানে আমাদের কত 100 মানে পয়েন্ট উঠে গিয়ে এখানে পয়েন্ট চলে যাবে 3.75 আমাদের কি হাইটটাও কিন্তু আমার ক্ষেত্রফল কিন্তু আমাদের বেরিয়ে গেল। তাহলে আমরা ক্ষেত্রফল বের করে নিলাম, পরিসীমা বের করলাম, উচ্চতাটা বের করবো। চলো উচ্চতা যে কোনোভাবে তুমি বের করতে পারো। মনে করো তুমি এটার উপর উচ্চতা বের করবা, মানে এই বাহুর উপর উচ্চতা বের করবা, কোনো টেনশন নেওয়ার দরকার নেই। তুমি কি কাজ করবে, 2 ইন্টু ক্ষেত্রফল মানে 3.75 ইন্টু কি আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের 6, তুমি এখানে 3 নিয়ে চলে আসবা, 3 দিয়ে এটা কাটাকুটি খেলো, তাহলে 3 একে 3 পয়েন্ট বসাই দাও, 3 25 75 মানে 1.25 আমাদের কি হাইট বেরিয়ে গেল। তাহলে সমস্ত রকম মানে 1.25 মানে কোনো ভুল হবে না, নিশ্চিন্তায় তোমার অ্যান্সার চলে আসবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। সব রকমভাবে তোমাদেরকে দেখিয়ে দিলাম, ওইভাবে মুখস্থ রাখো, ওইভাবে মনে রাখো। তোমাদের একটাই মাত্র সূত্র বা একটাই তোমাদের নিয়ম শিখিয়ে দিলাম, সেই নিয়মের মাধ্যমে সমস্ত অঙ্ক তোমরা কিন্তু ক্লিয়ার করতে পারো। ভিডিও কমেন্ট বক্সে তোমরা জানাও ভিডিওটি তোমাদের কেমন লাগলো, বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে তত সময় ভালো থেকো, সুস্থ থাকো। জয় হিন্দ, জয় ভারত।